মুসলমান, কোরআন পড়ো, কোরআন পড়ে তারপর কথা বলো। কোরআনের বিরুদ্ধে কথা তোমার কোথায় যাচ্ছে তুমি একটু উপলব্ধি করেছো? তুমি কি বলতেছো? তোমার বলার কারণে তুমি যে কুফরি করছো, তুমি যে কাফেরদের অন্তর্ভুক্ত হচ্ছ, তুমি কি জালেমের অন্তর্ভুক্ত হচ্ছ, তুমি কি একটাও ভালো চিন্তা করতেছো? কোরআন বাদ দিয়ে রাজনীতির কথা বলো, তার মানে হলো কোরআন বাদ দিয়ে রাজনীতির কথা বলবে, কাফেরদের সাথে তাদের সম্পর্ক ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে প্রিয় নবী, দো জাহানের বাদশাহ, সরকারে দো আলম, নূরে মুজাসসাম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর নাজিল করে সমস্ত আখিরি জমানার মানুষদের উপর ইহসান করেছেন, দয়া করেছেন, করুণা করেছেন। আমরা সঠিক গাইডলাইন পেতাম না, আমরা সঠিক দিক নির্দেশনা পেতাম না যদি নাকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে না দিয়ে যদি আমরা থেকে যেতাম, তাহলে আমরা কশ্চিন কালেও আমরা সঠিক পথের দিশা পেতাম না। সঠিক পথ পাওয়ার জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চিনার জন্য, মানুষের কল্যাণে মঙ্গলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে শাশ্বত বাণী, আসমানি কিতাব আল কোরআন আল ফুরকানকে আমার রাসূলের উপর জিবরাইলের মারফতে মানুষের জন্য নাজিল করে দিয়েছেন। বলি না আলহামদুলিল্লাহ। সেই কোরআনুল কারীমের মধ্যে মানুষের আপামস্তক অর্থাৎ মানুষের সর্ববিষয় কল্যাণের এবং মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন। এমনকি মানুষের চলার পাথেয় হিসাবে ঘর থেকে বঙ্গভবন পর্যন্ত মানুষের করণীয়, বর্জনীয় এবং দিক নির্দেশনা সংবিধান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে একটা দিক হলো রাজনীতিকে স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করে দিয়েছেন। শরিয়া মোতাবেক রাজনীতি করাকে ফরজ করে দিয়েছেন। এই রাজনীতিকে আল্লাহর হুকুমের পরিপন্থী কোনো রাজনীতি যদি করা হয় তা আল্লাহ রাব্বুল আলামিন বাতিল বলে গণ্য করে দিয়েছেন। এটা আমার কোনো বানানো কথা নয়, এটি কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। আমি বলার চেষ্টা করব, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে বলি আমিন। যারা বলে কোরআনে রাজনীতি নেই, তারা কুফরি করেছে। কাফেররাও যেরকমের ঠিক তারাও সেই রকমের। কাফেরদের সাথে আর এই লোকগুলোর সাথে কোনো পার্থক্য নেই। যেহেতু কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন দিককে, শুধু বিভিন্ন দিক নয়, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ কিতাব, মানুষের সর্বদিক থেকে যা কিছু প্রয়োজন সব কিছু কোরআনুল কারীমের মধ্যে নিহিত আছে কি নাই, এটা বিশ্বাস করতে হবে। এক নম্বরে, আপনার ঘর থেকে বঙ্গভবন পর্যন্ত শুধু নয়, আন্তর্জাতিক পর্যন্ত সমস্ত ক্ষেত্রগুলির মধ্যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী আমাদেরকে ব্যবহার করতে হবে। এর পরিপন্থী যদি অবস্থানে আমরা অবস্থান নেই, তাহলে কাফেররাও যে রকমের, মুসলমান নামদারি এই মুনাফিকরাও তেমনি ভাবে কিয়ামতের ময়দানে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে কাতার বন্দী হয়ে আল্লাহর সামনে হাজির হতে হবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতির সাথে কোরআনুল কারীমের মধ্যে যে গভীর সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন,
তিনি বললেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়েছেন। সূরা নহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রাজনীতির সাথে যে গভীর একটা সম্পর্ক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তা স্পষ্ট করে দিয়ে মানুষের কল্যাণের জন্য এই কথাগুলি জানিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য নির্দেশনা দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে ন্যায় এবং এই ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে রাজনীতি লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন। আপনি যদি রাজনীতির নেতা না হন, আপনি যদি এমপি না হন, আপনি যদি মন্ত্রী না হন, আপনি যদি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট না হন, তাহলে ন্যায় প্রতিষ্ঠা কিভাবে করবেন? আপনার পক্ষে কোনোদিন সম্ভব নয়। সেই জন্য ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর পক্ষ থেকে এই হুকুমকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই আপনাকে ইসলামী রাজনীতি করতে হবে কি হবে না? কত সুন্দর কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ন্যায় এবং ইনসাফ এটাকে প্রতিষ্ঠা করো, এটা আল্লাহ পাকের নির্দেশনা। এবং নিশ্চয়ই বলেছেন এটা প্রতিষ্ঠা করতে হবে, নিশ্চয়ই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করো। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, এই আদলকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ দিয়ে মানুষের কল্যাণের জন্য তা স্পষ্ট করে দিয়েছেন সূরা নহলের মধ্যে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এক্ষেত্রে আমরা দেখতে পাই রাজনীতির সাথে কোরআনুল কারীমের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, ঠিক কিনা? যারা বলে কোরআনে কোনো রাজনীতি নেই তারা কাফের হয়ে গেছে, কোরআনের ভাষায় তারা কাফের। আল্লাহ পাকের একটা কথাকে যারা অস্বীকার করে কি হয়ে যায়? এক ব্যক্তি সারা জিন্দেগি নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না, কিন্তু আল্লাহ আছেন, আল্লাহর কোরআন সত্য, রসুল সত্য, হাদিস সত্য, এটাকে সে বিশ্বাস করে কিন্তু আমল করে না, এই ব্যক্তি কিন্তু কাফের নয়। এই ব্যক্তি কি নয়? কাফের না। কিন্তু আল্লাহ পাকের আজ্ঞা সে আজ্ঞা, রসুলের একটা আজ্ঞা সে আজ্ঞা, হাদিস এবং আল্লাহ পাকের কোনো একটা হুকুমকে যদি অস্বীকার করে সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। সুতরাং মুসলমান কথা বলতে হবে মাপকাঠির মধ্য দিয়ে, কোরআন এবং হাদিসের মধ্য দিয়ে আপনার সব জবানের কথাগুলি স্পষ্ট করে দিতে হবে। এমন কোনো কথা বলা যাবে না যেই কথার কারণে আমি কাফের হয়ে গেছি, তওবা না করা পর্যন্ত ওই অবস্থায় যদি মারা যায় তাহলে সে কাফের অবস্থায় কিয়ামতের মধ্যে উঠবে। এই জন্য রাজনীতির সাথে কোরআনের একটা গভীর সম্পর্ক আছে। এই গভীর সম্পর্ককে যারা ছিন্ন করতে চায় তারা নামদারি মুসলমান নয়, তারা হচ্ছে মুনাফিক। আর মুনাফিকদের জন্য, এই জাতীয় মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকালি আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একেবারে নিম্ন তলদেশে তাদের অবস্থান করে দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র এভাবে জানিয়ে দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি মা আরাক বিমা আরাকাল্লাহ। হে নবী, নিশ্চয়ই আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব আল কোরআনকে নাজিল করেছি যাতে তুমি মানুষের মধ্যে শাসন কার্য পরিচালনা করতে পারো সে অনুযায়ী যা আল্লাহ তোমাকে দেখিয়েছেন। যেভাবে আল্লাহ আপনাকে দেখিয়েছেন তেমনি ভাবে আপনি মানুষের মাঝে যাতে শাসন কার্য পরিচালনা করতে পারেন, এই জন্য আমি আপনাকে নিশ্চয়ই এই কিতাব আপনার প্রতি নাজিল করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। হে রাসূল, হে নবী,
আপনার উপর এমনি এমনি কিতাব নাজিল করি নাই। আপনার উপর কিতাব নাজিল করার উদ্দেশ্য হচ্ছে আমার, নিশ্চয়ই আমি তোমার প্রতি যথাযথভাবে আল কোরআন এই কিতাবকে আমি নাজিল করেছি, যাতে করে মানুষের মধ্যে শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে পারো। এই জন্য আমি এই কোরআনকে নাজিল করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। কোরআনের শাসন বলেছেন কে? তাহলে শাসনটাই তো রাজনীতি। আপনি শাসন যখন করতে যাবেন কোরআন দিয়ে, তখন রাজনীতি ছাড়া শাসন হয়? রাজনীতি মানে রাজার নীতি। এই রাজনীতিকে যারা রাজনীতির রাজনীতির বিপরীতে যারা কোরআনের রাজনীতি বাদ দিয়ে যে সমস্ত রাজনীতি শুরু করেছে, ওই রাজনীতি কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট হারাম করে দিয়েছেন, করা যাবে না। হুকুমটা কার? আমি সামনে বলতেছি। কোরআন ছাড়া কোন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা অথবা কোরআন ছাড়া আপনার শাসন কার্য পরিচালনা করা সম্পূর্ণভাবে হারাম করে দিয়েছেন কে? আপনি কোরআন ছাড়া যে রাজনীতি করবেন, সেই রাজনীতি আল্লাহর শরীয়তের মধ্যে, রাসূলের তরিকার মধ্যে হারাম করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? সুতরাং রাজনীতি যদি করতে হয় অবশ্যই কোরআন দিয়ে করতে হবে, যদি তুমি মুসলমান থাকো, ঠিক কিনা? আর যদি তুমি মনে করো আমি মুসলমান থাকবো না, আমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাব, মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব, তাহলে কোরআনের রাজনীতি বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্রের রাজনীতির সাথে আপনি শরীক হতে পারেন। কোনো আফসোস আমাদের নাই, ঠিক না বেঠিক? যদি তুমি মুসলমান দাবি করো, আমি মুসলমান, আমি রাসূলের উম্মত এবং আল্লাহর বান্দা এবং রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করতে চাই, অবশ্যই অবশ্যই, যেহেতু নিশ্চয়ই আল্লাহ তাগিদ দিয়ে বলেছেন, তোমার উপর আমি কোরআন নাজিল করেছি এই জন্য যাতে করে মানুষের মধ্যে শাসন কার্যকে পরিচালনা করতে পারো, এই জন্য কোরআন নাজিল করে দিয়েছি আমি আল্লাহ। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। হে নবী, আপনার প্রতি কোরআন নাজিল করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে শাসন কার্যকে মানুষের মাঝে পরিচালনা করা। এই জন্য তোমার প্রতি আমি কোরআন নাজিল করেছি, বানানো কোনো কথা নয়। সব কথাগুলি কোরআনের মধ্যে আছে কি নাই? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। হে নবী, নিশ্চয়ই আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব আল কোরআনকে নাজিল করেছি, যাতে তুমি মানুষের মধ্যে শাসন কার্য পরিচালনা করতে পারো, যাতে তোমাকে সে অনুযায়ী যেভাবে আল্লাহ তোমাকে দেখিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে মিরাজে নিয়ে অনেক কিছু সামনে অবলোকন করেছেন, দেখিয়েছেন সরাসরি। সুতরাং এই কোরআনের আয়াত দিয়ে স্পষ্ট হয়, মিরাজের দিন আল্লাহর রাসূলকে আল্লাহর সামনে উপস্থিত করে সব কিছু মানুষের কল্যাণের জন্য যা কিছু করতে হবে সব কিছু দেখিয়ে দিয়েছেন কে? আমার রাসূলকে। সেই জন্যই লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, মানুষের মাঝে যে শাসন কার্য পরিচালনা করতে হবে, যেভাবে আল্লাহর রাসূলকে আল্লাহ পাক দেখিয়েছেন সেভাবে। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জানিয়ে দিলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি এই কিতাবে কোনো কিছু বাদ দেই নাই। এই কিতাবের মধ্যে যা কিছু আছে সব কিছু মানুষের কল্যাণের জন্য আমি নিহিত করে দিয়েছি। আমি এই কিতাবের মধ্যে মানুষের জন্য কোনো একটা জিনিস দরকার হবে, মাউসেতুন থেকে, লেলিন থেকে, অন্য কোনো মন্ত্রতন্ত্র থেকে শিখতে হবে, এমন কিছু রাখি নাই। সব কিছু আমি কোরআনের মধ্যে আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি। বলেছেন কে? তোমাকে কোরআন বাদ দিয়ে কোন মতাদর্শ নিতে হবে, কোরআন বাদ দিয়ে কোন সংবিধান নিতে হবে, এমন কিছু রাখি নাই। সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি। বলে দিয়েছেন কে?
সুতরাং কোরআন বাদ দিয়ে কেউ যদি কোনো শাসন কার্য পরিচালনা করতে চায়, কোরআনকে বাদ দিয়ে কোনো সংবিধান যদি রচনা করতে চায়, কোরআন বাদ দিয়ে যদি কোনো নেতৃত্ব মেনে নিতে চায়, তাহলে সাথে সাথে সে কাফের হয়ে যাবে, মুনাফিকের দপ্তরে তার নাম লেখা হয়ে যাবে। যেহেতু আল্লাহর কোরআন বাদ দিয়ে অন্য তন্ত্র এবং মন্ত্র মতাদর্শে মানুষের আদর্শকে বাস্তবায়নের জন্য তাদের পিছনে ছুটে। মুসলমান জেনে রাখো, তাদের পিছনে দুনিয়াতে ছুটতে পারো ঠিকই, কিন্তু কিয়ামতের ময়দানে তুমি আমার রাসূলের কাতারে কাতারে বন্দী হতে পারবে না। যেহেতু কোরআন দিয়ে তুমি শাসন কার্য ব্যবস্থা করো নাই, এই জন্য কোরআনের আমলের যারা থাকবে তাদের কাতারে তুমি কাতারে বন্দী হওয়ার সুযোগ পাবে না। তুমি কাতারে বন্দী হওয়ার সুযোগ পাবে কোরআন বাদ দিয়ে ওই মুনাফিক এবং কাফেররা যেখানে ছিল তাদের কাতারে তোমার কাতারে বন্দী করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। মুসলমান, কোরআন পড়ো, কোরআন পড়ে তারপর কথা বলো। কোরআনের বিরুদ্ধে কথা তোমার কোথায় যাচ্ছে তুমি একটু উপলব্ধি করেছো? তুমি কি বলতেছো? তোমার বলার কারণে তুমি যে কুফরি করছো, তুমি যে কাফেরদের অন্তর্ভুক্ত হচ্ছ, তুমি কি জালেমের অন্তর্ভুক্ত হচ্ছ, তুমি কি একটাও ভালো চিন্তা করতেছো? কোরআন বাদ দিয়ে রাজনীতির কথা বলো, তার মানে হলো কোরআন বাদ দিয়ে রাজনীতির কথা বলবে, কাফেরদের সাথে তাদের সম্পর্ক ঠিক কিনা? কোরআন একটু পড়ো না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সর্বপ্রথম আয়াতটাই তো আল্লাহ পাক নাজিল করলেন পড়ার জন্য, ঠিক না বেঠি? কোরআন বাদ দিয়ে কোন মসজিদের, কোন লেনিনের, কোন মতাদর্শের, কোন নেতার কিতাব তুমি পড়ো, ওই কিতাব তো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড় করা তো দূরের কথা, আল্লাহ পাক তাদেরকে বিচ্ছিন্ন করে দিবেন, তাদের সামনে আল্লাহ পাক অন্ধকার করে দিবেন। শুধু তাই নয়, তাদেরকে অন্ধ এবং বধির করে চোখ থাকা অবস্থায় দুনিয়াতে ছিলে, কিন্তু আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়াতে তাদের চোখ ছিল, কিন্তু তারা বলবে আমাদের চোখ কই, চোখ তো দেখি না। কান ছিল, তারা শুনতে পাবে না, বধির হয়ে যাবে। এই অবস্থা করে দিবেন কে? তার কারণ হলো, এটা কেন করা হবে? দুনিয়াতে কোরআনের কথা তাদেরকে বলা হয়েছিল, তাদের কান ছিল, কান দিয়ে শুনে নাই, কিয়ামতে এই জন্য তাদেরকে বধির করে দেওয়া হবে। দুনিয়াতে কোরআনের কথা তাদের সামনে বলা হয়েছিল, কোরআন ছিল, চোখ ছিল, চোখ দিয়েই কোরআন দেখে নাই, এই জন্য কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে দিবেন কে? আমার কোন কথা নয়, আল্লাহ পাক প্রত্যেকটা কথাকে আমি দলিল হিসাবে আপনাদের সামনে পেশ করি, যা কোরআনে আছে, হাদিসে আছে। হাদিস এবং কোরআন ছাড়া কোন মতাদর্শে কোন মানুষের কোন বানানো কিচ্ছা কাহিনী দিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই নাই, এবং ইতিপূর্বেও করি নাই, এখনো করব না, ভবিষ্যতেও যতদিন বেঁচে থাকি কোরআন হাদিস ছাড়া কোনো কথা হবে না, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। স্পষ্টভাবে বলে দিন, হে রাসূল, এই মহাসত্য তোমাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে। এখন যার ইচ্ছা মেনে নিবে আর যার ইচ্ছা অমান্য করবে, এখতিয়ারটা তোমার। বলে দিয়েছেন কে? হে রাসূল, আপনি বলে দিন স্পষ্টভাবে, এই মহাসত্য, কোরআন হচ্ছে মহাসত্য, রাসূল হচ্ছে মহাসত্য। কোরআন এসেছে রাসূলের কাছে, এই জন্য রাসূল মহাসত্য হয়ে গেছেন। আর রাসূলকে মনোনীত করার কারণে আল্লাহর পক্ষ থেকে সমস্ত মানুষের মধ্যে মহাসত্য মানুষ হয়েছে আমার রাসূল, ঠিক কিনা? কোরআন নাজিল করেছে আমার রাসূলের কাছে, আর রাসূল সেটাকে প্রকাশ করেছেন এবং মনোনীত করে দিয়েছেন আমার রাসূলকে। এই জন্য রাসূল সমস্ত মানুষের মধ্যে সত্যের মাপকাঠি হিসাবে আমার রাসূল, সামনে আর কেউ নয়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূলকে বললেন স্পষ্টভাবে, আপনি বলে দিন, এই মহাসত্য আল কোরআন তোমাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে। এখন যার ইচ্ছা তা তোমরা মেনে নিতে পারো, আর যার ইচ্ছা তা অমান্য করতে পারো।
এখতিয়ার তোমার। যেহেতু এই মহাসত্য আল কোরআন নাজিল হয়েছে আমার আল্লাহর পক্ষ থেকে, যারা গ্রহণ করবে তারা আল্লাহর বান্দা হয়ে যাবে, রসুলের উম্মত হবে। যারা গ্রহণ করবে না, আল্লাহর বান্দাও হবে না, রসুলের উম্মত হবে না। কিয়ামতের ময়দানে রসুল রসুল বলে যতই তুমি জিকির করো না কেন, রসুলের তরিকা যদি না মানো, আল্লাহ আল্লাহ বলে যতই জিকির না করো না কেন, আল্লাহর হুকুম যদি প্রতিষ্ঠা না করো, কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর সামনে হাজির করাবেন। আল্লাহ তোমাকে দেখা দিবেন না, রসুল সামনে হাজির করাবেন ঠিকই, রসুলকে তুমি দেখতে পাবে না। রসুলের সামনে, তোমার সামনে একটা পর্দা ফেলে দিবেন কে? সারা জিন্দেগি রসুল রসুল কইয়া চিৎকার করলা, কিন্তু রসুলের তরিকা তুমি মানলা না, রসুলের হুকুমগুলি তুমি, আহকামগুলি তুমি স্পষ্টভাবে তা উপলব্ধি করে তুমি প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা তুমি চালালা না। আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য তোমার আপ্রাণ কোনো চেষ্টা ছিল না। আল্লাহকেও দেখতে পাবা না, রসুলকেও তুমি দেখতে পাবা না। তোমার সামনে, রসুলের সামনে একটা পর্দা ফেলে দেওয়া হবে, পশ্চিম কালেও তুমি রসুলকে দেখতে পাবে না। আর রসুলকে না দেখার কারণে তোমার অবস্থা কোথায় যাবে? সুপারিশ তো দূরের কথা, রসুল যদি তোমাকে না দেখে সুপারিশটা কোথায় করবে? ঠিক নেবে ঠিক? রসুল রসুল সুপারিশ যে করবেন, তোমার সাথে তো সাক্ষাৎই হবে না। সুপারিশ তুমি কেমনে পাবে? সুপারিশ তো তুমি পাবে না, যেহেতু তোমার সাথে রসুলের কোনো সাক্ষাৎ করা হবে না। ও মুসলমান, এখতিয়ারটা তোমার। আল্লাহর কোরআন নাজিল করে দেওয়া হয়েছে মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, মানুষের আহকাম, মানুষের জন্য আল্লাহর আহকামকে বাস্তবায়ন করার জন্য কোরআন নাজিল করা হয়েছে রসুলের মাধ্যমে। রসুল তা হাতে কলমে দেখিয়েছেন। হাতে কলমে দেখার মাধ্যমে রসুল যে একজন প্রেসিডেন্ট ছিল, তা মহাসত্য হিসাবে কিয়ামত পর্যন্ত ইমানদারদের অন্তরের মধ্যে গেঁথে থাকবে। ঠিক না বেঠি? রসুল যে প্রেসিডেন্ট ছিল এটা মানেন? তাহলে রাজনীতি নাই বললেন যে? আপনার নেতা তো বলছে রাজনীতি নাই ইসলামে, কোরআনে। তাহলে ওই নেতাকে লাথি মেরে ফিরে আসতে হবে, ঠিক কিনা? কোরআনের বিপক্ষে কথা বলেছে, কোরআনের বিপরীতে কথা বলেছে। সুতরাং আপনার নেতা আমার নেতাতে সে হতে পারে না, সে কুফরি করেছে, তাকে তওবা করতে হবে। 16 কোটি মানুষের সামনে আমি তওবা করলাম, আমি ভুল বলেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আর আমরা বলতে হবে তুমি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবা তওবা করে, ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের নেতা নয়। ঠিক নেবে ঠিক? এই জন্য দেখেন না, চেয়ার মারামারি, জুতা মারামারি শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। যদি মানে ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে আল্লাহর খেলা। আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বললে কি অবস্থা হয়? তোমার নেতা কর্মীরাই তোমাকে চেহার মারবে, তোমার নেতা কর্মীকেই তোমাকে জুতা মারবে। ঠিক কিনা? যেভাবে মেরেছিল ফিরআউন, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, সগিরা যা আছে, যেভাবে মেরেছিল, তোমাদের কপালেও সেটা আছে। কোরআনের বিপক্ষে যাবা, তোমাদের ডাস্টবিনে নিক্ষিপ্ত করবে বাংলার 17 কোটি মানুষ। ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসদা বিমা তুমার, অর্থাৎ কাজী হে নবী আপনি বলে দিন, যে জিনিসের হুকুম আপনাকে দেওয়া হচ্ছে তা উচ্চ কণ্ঠে আপনি মানুষের মাঝে বলে দিন। আপনার কাছে কোরআনের হুকুমটাকে প্রতিষ্ঠা করার জন্য বলা হয়েছে, আপনার উচ্চ কণ্ঠে আর আওয়াজ দিয়ে মানুষের মাঝে তাই স্পষ্ট করে বলে দিন। বলে দিয়েছেন কে? তোমরা যতই মোল্লা করো, মোল্লা বলো, তোমরা যতই মৌলবাদী বলো, তোমরা যতই ইসলামের বিপক্ষে অবস্থান নাও, আমরা যতক্ষণ বেঁচে আছি কোরআনের কথা বলবোই ইনশাআল্লাহ। আমাদের জবান তোমরা বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। আলেমরা কোন ধর্ম নিয়ে রাজনীতি করে না, তারা ধর্মীয় রাজনীতি করে, এবং ধর্মের মধ্যে আছে বলি ধর্মীয় রাজনীতি করে। ধর্ম নিয়ে তারা ব্যবসা করে না। ধর্ম নিয়ে ব্যবসা করে তারা যারা ওয়াজ মাহফিলের মঞ্চে এসে ধর্মের কথা বলে, আবার ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে বের হয়ে আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে কথা বলে, তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। ঠিক নেবে ঠিক? আমরা আজীবন ধর্মের কথা বলি, ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে। এটা আমাদের
জীবন থাকা অবস্থায় শুরু থেকে শেষ পর্যন্ত বলে যাব এই কোরআনের কথা, ঠিক কিনা? আমরা ধর্ম নিয়ে আমরা ব্যবসা করি না, ধর্ম নিয়ে ব্যবসা তোমরাই করো। যখন নির্বাচন আসে তখন নির্বাচন সামনে রেখে লা ইলাহা ইল্লাল্লাহ, অমুকের মালিক তুই আল্লাহ, এটা তোমরাই বলো, ঠিক না বেঠিক? তার মানে তোমরা ধর্ম নিয়ে ব্যবসা করো, সুযোগ আসলে ধর্মকে ব্যবহার করো, আর সুযোগ যখন নাই তখন ধর্মকে তোমরা লাথি মারো, ধর্মের বিপরীত কথা বলো, ধর্মের বিপক্ষে অবস্থান নাও। তার মানে ধর্ম ব্যবসায়ী তোমরা ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা? এই ধর্ম ব্যবসায়ীদেরকে উৎখাত করে দিতে হবে, যারা সুযোগ আসলে ধর্মকে ব্যবহার করে। সুযোগ আসলে মানে টুপি মাথায় দেয়, জুম্মার দিন টুপি টুপি লাগাই, পাঞ্জাবি পরে তারপর আসে, জুম্মা শেষ টুপিও নাই পাঞ্জাবিও নাই, আছে কি নাই? এই নেতাগুলি হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এই ধর্ম ব্যবসায়ী নেতাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে মন্ত্রী মুজাহিদ মুমিনদেরকে, ঠিক কিনা? আমরা ধর্ম ব্যবসায়ী নয়, আমরা ধর্মীয় রাজনীতি করি। যে রাজনীতিকে আল্লাহ হুকুম করেছেন শাসন কার্য পরিচালনা করার জন্য, হে রাসূল আপনি ব্যবস্থা নিন, আল্লাহর হুকুম মাফিক যেভাবে শাসন কার্য ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন সেভাবে আপনি শাসন কার্য ব্যবস্থা করুন। এবং তা করেছেন আমার রাসূল। এই জন্য রাসূল প্রেসিডেন্ট ছিল, গভর্নর ছিল, ঠিক না বেঠিক? আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। আর ধর্ম ব্যবসা তারা করে যারা সুযোগ বুঝে ধর্মের কারিটুপি লাগায়, আর মসজিদে এসে জায়নামাজের উপর বসে একেবারে পাক্কা মুসল্লি সেজে যায়, ওয়াজের ময়দানে গিয়ে তারপর টুপি লাগায়, তারপর আপনার পাঞ্জাবি পরে ওয়াজের ময়দানে গিয়ে দেখায় আমি বড় অমুক দলের নেতা। এরাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আওয়াজ দিয়ে বলে, ঠিক কিনা? এই আওয়াজটা তুলতে হবে আপনাদেরকে। তাদেরকে বলতে হবে ধর্ম নিয়ে রাজনীতি করার মতো যে হুকুম যেভাবে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, সেই রাজনীতি তোমাকে করো। আর না হয় টুপি দাড়ি লাগাইয়া, তারপর জুব্বা পয়রা, তারপর ধর্মের অনুষ্ঠানে গিয়ে ধর্মের কথা বলবা, আর অনুষ্ঠান থেকে বের হয়ে ধর্মের বিপক্ষে অবস্থান নিবা। এরা হচ্ছে মুনাফিক, আর মুনাফিকদের অবস্থান জাহান্নামের নিম্ন তলায় বলে দিয়েছেন কে? এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এই ধর্ম ব্যবসায়ী কর্মী হবেন, জাহান্নামে যাবেন। ধর্ম ব্যবসায়ী সমর্থক হবেন, তাদের সাথে সাথী হবেন। ধর্ম ব্যবসায়ীর সাথে থাকবেন, কিয়ামতের ময়দানে রাসূল আপনাকে সাক্ষাৎ দিবে না, যেহেতু এরা হচ্ছে ধর্মকে নিয়ে ব্যবসা করেছে, ধর্মীয় রাজনীতি করে নাই, ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলে দিলেন, মা মিন আবদিন ইয়াস্তারু আলাইহিল্লাহি রাইয়াতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সম্বোধন করে হাদিসে কুদসিতে এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন পরোক্ষভাবে জানিয়েছেন। আমার রাসূল যে কথাটি স্পষ্ট করে দিয়েছেন, মা মিন আবদিন ইয়াসরি আলাইহি রাইয়াতা ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশা লিরাইহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ যে ব্যক্তি কেউ যদি জনগণের দায়িত্ব গ্রহণ করেছে, সে ব্যক্তি তার মৃত্যুর দিনে তার অধীনস্থ জনগণের সাথে যদি প্রতারণা করা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে অবশ্যই তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন কে? তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। কথাটা কি? যে ব্যক্তি জনগণের দায়িত্ব নিয়েছে, অর্থাৎ নেতা সাজছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এটা জনগণের দায়িত্ব তার কাঁধে দেওয়া হয়েছে, ঠিক নেবে ঠিক? এই জনগণের দায়িত্ব কাঁধে নেওয়ার কারণে সে ব্যক্তি যদি আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকার পরিপন্থী কোনো কার্যক্রমের মধ্যে অবস্থান নেয়, আর সে অবস্থানের মধ্যে যদি সে মারা যায়, তাহলে তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন কে? ও মুসলমান, তোমাকে বুঝতে হবে, তোমাকে জানতে হবে, আমি কার কথা বলি, আমি কার পক্ষে থাকবো, সেটা তোমাকে উপলব্ধি করি। আল্লাহর কোরআনের পক্ষে, রাসূলের তরিকার উপর তোমাকে অবস্থান নিতেই হবে, না হয় তোমার জন্য জান্নাত হারাম করে দেন কে? তুমি সারা জিন্দেগি বক্তৃতার মঞ্চে উঠা তোমার কথা বলবা, আর মসজিদে এসে ধর্মের কথা বলবা,
ওয়াজ মাহফিলে এসে ধর্মের কথা বলবা আর রাজনীতির ক্ষেত্রে অধর্মকে তুমি প্রতিষ্ঠা করবা, এই অবস্থায় তুমি যদি মারা যাও, আমার রাসূল বলেছেন তোমার জন্য জাহান্নাম অবধারিত, জান্নাত তোমার জন্য হারাম করে দিয়েছেন আমার আল্লাহ। সুতরাং রাজনীতি যদি করতেই হয়, ধর্মীয় রাজনীতি তরিকাটা কার? আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরআনুল কারীমের মধ্যে এভাবে স্পষ্ট করে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার আল্লাহু আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা এমন যাদেরকে আমি পৃথিবীর বুকে এই জমিনের মধ্যে যদি আমি রাষ্ট্র ক্ষমতা দান করি, তারা তখন সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে এবং সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, আর সকল কার্যের পরিণাম আল্লাহর অধিকারে রয়েছে। সুতরাং কত সুন্দরভাবে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি যদি কাউকে ক্ষমতা দেই, বলুন না সুবহানাল্লাহ, আমি যদি কাউকে এমপি বানাই, মন্ত্রী বানাই, প্রেসিডেন্ট বানাই, প্রধানমন্ত্রী বানাই, তাহলে তাদের প্রথম কাজ হচ্ছে আকামুস সালাহ, তারা যেন নামাজ কায়েম করে রাষ্ট্রীয়ভাবে। হুকুমটা কার? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, এই জমিনের মধ্যে যদি আমি তাদেরকে ক্ষমতা দেই, তাহলে ক্ষমতা দেওয়ার পরেই তাদের প্রথম কাজ হচ্ছে 4টা দফা। কয় দফা? কয় দফা? 4 দফার কথা বলেছেন আমার আল্লাহ। 1 নম্বর দফার কথা বলেছেন নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ কায়েম করতে হবে, বলেছেন কে? আকামুস সালাহ। এরপরে দ্বিতীয় দফার কথা বলেছেন আতুজ যাকাত, যাকাত প্রদান করতে হবে, যাকাত আদায় করতে হবে। এই হুকুমটা কার? তৃতীয় নম্বরে বলা হয়েছে ওয়ামুরু বিল মা'রুফ, আর সৎ কাজের আদেশ দিতে হবে, অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠা করার আদেশ করতে হবে, বলে দিয়েছেন কে? কয় নম্বর হচ্ছে? 3 নম্বরের 3 দফা। চতুর্থ দফার মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ানাহা আনিল মুনকার, যদি কোথাও তুমি অন্যায় পরিহিত কাজ দেখো তা প্রতিহত করতে হবে। এটা তোমার দায়িত্বশীল, তোমাকে রাষ্ট্র প্রদান করার কারণে, এমপি মন্ত্রী হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এই 4 দফা তোমাকে মানতে হবে। হুকুম দিয়েছেন কে? আল্লাহ। ও মুসলমান, তুমি মনে করছো কি রাজনীতি নাই ইসলামে? তুমি বলে দিলেই হবে তুমি যে কাফের হয়ে গেছো? একবারও কি চিন্তা করেছো? অকর্মী বাহিনী, তাদের পিছনে তোমরা হাঁটো, তোমার নেতা তো কাফের হয়ে গেছে, তওবা না করা পর্যন্ত কাফের থাকবে। এই অবস্থায় নেতৃত্ব মানলে তোমাদের অবস্থা মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু আও ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের নেতাও যেখানে, কিয়ামতের ময়দানে তোমরাও সেখানে, বলে দিয়েছেন আমার রাসূল। ঠিক না বেঠিক? অকর্মী বাহিনী, তোমরা বলে দাও তুমি আমাদের আজকের থেকে নেতা নয়, তুমি ইসলামের রাজনীতি আছে মেনে নিয়ে তওবা করতে হবে, ঠিক কিনা? সুতরাং এই 4 দফা বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, এই 4 দফা আপনাদের যারা দায়িত্বশীল হবে, এই 4টা দফা তাদেরকে মেনে নিতে হবে ইনশাআল্লাহ। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يبعث كل عبد على ما مات عليه। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় পুনরুজ্জীবিত করা হবে যে অবস্থায় সে মারা গেছে, এই অবস্থায় তাদেরকে উঠানো হবে, বলে দিয়েছেন আমার রাসূল। ঠিক না বেঠিক? তুমি যে অবস্থায় মারা যাবা সেই অবস্থায় তোমাকে তোলা হবে। তুমি যদি ইসলামের রাজনীতি নাই এইটা বলে মারা যাও, তোমাকে ইসলামী রাজনীতি নাই বলে যারা বলেছে ওদের কাতারি তোমাকে উঠানো হবে, আমার রাসূল বলে দিয়েছেন স্পষ্টভাবে। ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে
কোরআনের মাধ্যমে স্পষ্ট করে দেওয়ার পরেও আমার রাসূলকে দিয়ে অনেক কথাই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মানুষের কল্যাণের জন্য। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আফজালুল জিহাদু কুল জিহাদু কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জায়ের। আমার হযরত সাঈদ আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিলেন যে জালিম স্বৈরাচারী শাসকের সামনে ন্যায় ইনসাফপূর্ণ কথা বলা উত্তম জিহাদ। বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি স্বৈরাচার হয়, কেউ যদি জালিম শাসক হয়, তাদের সামনে ন্যায়ের কথা বলা, সত্যের কথা বলা, হকের কথা বলা, আল্লাহ রাসূলের কথা বলা, কোরআনের কথা বলা, এ হচ্ছে সবচেয়ে জিহাদের মধ্যে আকবর জিহাদ। আওয়াজ দিবেন আল্লাহু আকবার। ও মুসলমান, কোন পথে আছো? কোথায় যাচ্ছ? জালেমদের সমর্থন করো, স্বৈরাচারদের সমর্থন করো, আর তোমরা দাবি করো মুসলমান। এটা এত সহজ নয় মুসলমান হওয়া। জালেম এবং স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার জন্য আল্লাহ রাসূল নির্দেশনা দিয়েছে। আর এটা যদি বলতে পারো তাহলে সবচেয়ে জিহাদে আকবরের সব তোমার আমলনামায় লিখে দিবেন কে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবশ্যই তোমাদেরকে মেনে নিতে হবে। রাসূলকে না মানার কারণে আমরা যে জালিম হয়ে যাচ্ছি, আমরা যে পৃথিবীর মধ্যে আমরা জুলুমবাজ হয়ে যাচ্ছি, একবার চিন্তা করে আমাদেরকে দেখতে হবে। দিন পালনের মাধ্যমে একমাত্র ইবাদত করতে হবে, ধর্মীয় রাজনীতির মাধ্যমে ইবাদত করতে হবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, তাদেরকে হুকুম করা হয়েছে যে তারা যেন একনিষ্ঠ হয়ে আন্তরিকভাবে আল্লাহর দ্বীন ধর্মকে পালনের মাধ্যমে একমাত্র তারাই ইবাদত করে, আর তারা যেন সালাত কায়েম করে, যাকাত প্রদান করে। এটা হচ্ছে সরল মজবুত একটা জীবন ব্যবস্থা বলে দিয়েছেন কে? মুসলমান, আল্লাহকে বাদ দিয়ে তুমি কিসের রাজনীতি করো? তুমি তো কুফরি করতেছো, তুমি তো কাফেরদের অন্তর্ভুক্ত হচ্ছ। আল্লাহকে বাদ দিয়ে রাজনীতি করাই তো তোমার কাফের হওয়ার অন্তর্ভুক্তের মধ্যে তুমি লিপ্ত আছো, ঠিক না বেটি? আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে কোন রাজনীতি আছে? যেই রাজনীতি আছে সেটা কাফেরি রাজনীতি। কি রাজনীতি? কাফেরি রাজনীতি। সুতরাং তুমি তো কাফেরদের রাজনীতির মধ্যে অন্তর্ভুক্ত। কিয়ামতের ময়দানে তোমাকে কোথায় নিবে? আগেই তো বলে দিয়েছি, তোমার অবস্থান জান্নাতে হবে না, জাহান্নামের মধ্যে হবে। সেটা তো স্পষ্ট করে বলেই দিয়েছেন। সুতরাং আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমি রাজনীতি যে কোরআনে আছে এবং কোরআনের রাজনীতি যে মানতে হবে, রাসূলের তরিকায় যে রাজনীতি আছে এই রাজনীতি যে মানতে হবে, এটা আমি বিভিন্ন আমি রাইতে প্রায় 2:30টা পর্যন্ত কোরআন এবং হাদিস ঘেটে ঘেটে আমি এগুলো বের করছি। রাতের 2:30টা পর্যন্ত কোরআনের রাজনীতি যারা মানবে না তারা কাফের, কোরআনের রাজনীতির পক্ষে তারা থাকবে তারা মর্দে মুজাহিদ মুমিন। এই কথাটাই কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। ও মুসলমান, তুমি এখন চিন্তা করে দেখো তুমি কোন রাজনীতি করবা? কোরআনের পক্ষের রাজনীতি করবা না কোরআনের বিপক্ষের রাজনীতি করবা? ওই নেতাকে মানবা যেই নেতা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাতের কথা বলে না, তারপর নামাজের কথা বলে না, আর মসজিদে এসে জুব্বা লাগায়, পাঞ্জাবি পরে, টুপি পরে, আর মসজিদে এসে নেতৃত্ব দেওয়ার কথা বলে, আর মসজিদ থেকে বের হয়ে গিয়ে আবার ওয়াজের ময়দানে, তারপর ওয়াজের মঞ্চে উঠে একেবারে টুপি টাপি লাগাই, পাঞ্জাবি পইরা ওয়াজ থেকে বের হয়ে গেছে, পাঞ্জাবিও নাই, টুপিও নাই, নামাজও নাই, সালাতও নাই, যাকাতও নাই। এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এদের সাথে থাকবা না মর্দে মুজাহিদের পক্ষে থাকবা? সিদ্ধান্ত তোমার। বলে দিয়েছেন কে? সিদ্ধান্ত তুমি নিবা। তাদের পক্ষে থাকবা না কোরআনের পক্ষে থাকবা? যারা ধর্ম নিয়ে ব্যবসা করে এদের পক্ষে থাকবা না ধর্মের কথা বলে, ধর্মীয় রাজনীতির কথা বলে তাদের পক্ষে থাকবা? সিদ্ধান্ত তোমার। জান্নাত আর জাহান্নাম আল্লাহর কাছে। তারা কোশ্চিন কালেও জান্নাতের মুখ দেখবে না যারা আল্লাহর হুকুমের বিপরীতে অবস্থান নিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করে। তারা কোনো জান্নাতের মুখ কোনোদিন আল্লাহর
দরবারে তারা দেখতে পাবে না, জাহান্নাম তাদের জন্য অবধারিত। আমি একটা কথাও বানাইয়ে বলি নাই, সব দলিল এখানে আমি কোন সূরা কোন আয়াত কত আয়াত প্রত্যেকটা আমি দলিল হিসাবে আমি লিখে রেখেছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধর্মীয় রাজনীতির মাধ্যমে দেশ পরিচালনা করার তৌফিক এনায়েত করুন। আওয়াজ দিয়ে বলে আমিন।